এটা লজ্জার বিষয়। একটা বিপ্লব এত রক্ত দেওয়ার পর আমরা আনলাম, কিন্তু হাতছাড়া হয়ে গেছে। আমি এনডিএ সরকারের এই কর্মকাণ্ড খুব লজ্জার সাথে দেখি। যাদের কোনো অবদান নাই, তাদের সাথে কোনো কথা বলার কোনো অবকাশ আছে বলে মনে করি না। আহতদের প্রতি যে নির্যাতন, নিপীড়ন বা চিকিৎসা অবহেলা করা হয়েছে, এটাও ছিল দুঃখজনক। তারপর দেখেন একটা ঘোষণাপত্র দিল, সেনাবাহিনীকে আমি যেভাবেই দেখি না কেন, বিপ্লবের শেষ সময় আমাদের সাথে ছিল। পাশে রাখলে কি উনি ছুটে হতেন? ওনার যে রাজনীতিবিদরা যে ছিলেন দাঁড়ানো, তার চেয়ে তো কোনো অংশের অবদান কম ছিল না। সেনাবাহিনীর অনেক অবক্ষয় আছে, বা থাকলে এটা আরো সুন্দর দেখাইতো। দুইজন দুই মেরুতে আছেন, সেনাবাহিনী উত্তর পারে রয়ে গেছে, দক্ষিণ পাড়া এখানে বসে আছে যমুনা নিয়ে সমগ্র এলাকা। এইভাবে তো দেশের উন্নয়ন হবে না, আর এইভাবে নির্বাচন করা যাবে না। আপনি একটা ঘোষণাপত্র দিচ্ছেন যেখানে 47 নাই, যেখানে শহীদ জিয়ার ঘোষণা থেকে শুরু করে 75-এর গল্প নাই। 75-এর গল্প যদি না নেন, তাহলে শহীদ জিয়াও থাকে না, হাসিনাও থাকে না, এরশাদও থাকে না, আর আমরা থাকতাম না। 75-এর বিপ্লবটাকে স্মরণ করতে হবে। কেন হয়েছে, কারা করছে? মুক্তিযোদ্ধারা করছে, তরুণ মুক্তিযোদ্ধারা, সেনাবাহিনীর সদস্যরা করছে। তাকে স্মরণ না করে আগাতে পারবেন না। এটা আগস্ট মাস 1 তারিখ থেকে শোনা যাইত এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা বাটপারি কথাবার্তা। একজন রাজনীতিবিদ, আমি তো বলি এটা ভাগুরা রাজনীতিবিদ, সমগ্র জনগণকে পাকিস্তানের অস্ত্রের মুখে ফেলে উনি চলে গেছেন। তারপরে হালুয়া পোলাও খেয়ে এসে পাকিস্তান থেকে এসে বলে আমি সব যুদ্ধ করছি। সবটাই উনার। উনি ভুলে গেছেন শহীদ জিয়া, ওসমানী এবং তাজউদ্দিন গং। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের বোধোদয় হওয়া দরকার। উনি যদি ডিফেন্স মিনিস্ট্রি না চালাইতে পারেন, যার জন্য আমাদের উন্নয়নের সমস্যা হচ্ছে। আমরা কিছু অনুষ্ঠান করি, ডাকি, লোকজনকে আসে না ভয়ে। আমরা তো বুঝতে পারতেছি এইভাবে তো দেশ চলতে পারে না। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। প্রথমবার স্বাধীন হয়েছে 1947 সাল। 47-কে স্বীকার না করলে 71 হতো না। আপনারা যদি দ্বিতীয় মহাযুদ্ধ দেখেন, আমাদের বাঙালির লোক ছিল না, দুইজন ছিল অফিসার, কোন সেনাবাহিনী ছিল না। পাকিস্তানে ছিলাম বলেই আমরা 71-এ যুদ্ধ করতে পারছি। সেনাবাহিনী গঠন করা হয়েছে। আর এই মূল জিনিস ছিল এই রুটি। বাঙালি রুটি খাবে না, পাকিস্তানের রুটি খেত। একবেলা ভাত দেওয়া হলে একটা সেনাবাহিনী গঠন হয়। আমরা সেটা 65 ওয়ারে যুদ্ধ করে প্রমাণ করছি বাঙালি যুদ্ধ করতে পারে। এই আত্মবিশ্বাস থেকে 71। তবে এই অবদান আমজনতার, এবারকার মতো 71ও তাই। ওই শেখ পরিবারের কোনো অবদান নাই। আমি মনে করি এখনো সময় আছে, তৃণমূলের সমস্যা সমাধান করেন। আমাদের কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক